ভিডিওতে আমি তোমাদের বলবো পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে বৃত্ত আঁকবো। তোমরা জ্যামিতি বক্সে দেখেছো এরকম টাইপের একটা যন্ত্র, যে যন্ত্রটার একটা দিকে রয়েছে কাটা আর একটা দিকে একটা পেন্সিল ভরার জায়গা রয়েছে। ওকে, এই যন্ত্রটার নাম হলো পেন্সিল কম্পাস। ওকে, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বৃত্ত কিভাবে আঁকবো সেটা দেখব। বৃত্তটা কি আঁকার পর আমি তোমাদের বলছি। দেখো, প্রথম কাজ হলো একটা পেন্সিল নেবে, সেই পেন্সিলটাকে আমরা এটার মধ্যে ভরবো। পেন্সিল কম্পাসের যে দিকটা পেন্সিল ভরার জায়গা আছে সেটা, তো এটাকে আমরা প্রথমে বড় করে নেব। বড় করে নিলে কি হবে, এই পেন্সিলটাকে আমরা ইজিলি ভরে ফেলতে পারবো। এবার কত দূর পর্যন্ত ভরবো দেখো, এটা যে কাঁটাটার দৈর্ঘ্যটা রয়েছে তার থেকে যেন বড় হয়। ছোট করলে আমাদের বৃত্তটা আঁকতে অসুবিধে, এরকমভাবে যদি ছোট দাও তাহলে কিন্তু বৃত্তটা আঁকতে অসুবিধে হবে। সুতরাং কাঁটাটা যে যে জায়গাতে যে দূরত্বে রয়েছে তার থেকে একটু বেশি দূরত্ব দেবে, ঠিক আছে, বা তার সমান দূরত্ব দেওয়ার চেষ্টা করবে। তারপর এটা স্ক্রু রয়েছে, এই স্ক্রু দিয়ে টাইট করে দেবে। ওকে, টাইট করে দিয়ে যতটা সম্ভব শক্ত করে টাইট করবে, যাতে করে এই পেন্সিলটার মুভমেন্ট মিনিমাম হয়, খুবই কম হয়। ওকে, এবার দেখো এই কাঁটা এবং পেন্সিলের দূরত্বটাকে একটু বাড়িয়ে নেবে। কতটা বাড়াবে, যেটা তোমাদের যতটা পরিমাপের, যতটা বড় বৃত্ত আঁকতে লাগবে সেই অনুযায়ী ছোট বড় করতে পারো। এটা যদি বাড়িয়ে দাও বৃত্ত বড় আসবে, আর এটা যতটা কমিয়ে দেবে বৃত্ত তত ছোট আসবে। ওকে, দেখো এইভাবে আমি একটা দূরত্ব নিচ্ছি। এবার কি করব, খাতার মধ্যে একটা বিন্দুতে, এই বিন্দু যে কোনো একটা বিন্দু সেটা তুমি চুজ করতে পারো, যে কোনো একটা বিন্দু এইভাবে চুজ করে নিলে, এবং এই পয়েন্টটা এটা ফিক্সড থাকবে। যদি মনে হয় যে এটা নড়ে যেতে পারে তাহলে তোমরা এটা বাম হাত দিয়ে এইভাবে ধরে ফেলতে পারো, আর যদি মনে হয় তুমি পারবে তাহলে এইভাবে এটাকে ফিক্সড করে আরেকটা প্রান্ত দেখো এইভাবে আমরা ঘোরাতে থাকবো। ওকে, যদি মনে হয় যে একটু অসুবিধে হচ্ছে তাহলে এটাকে এরকম লেফট হ্যান্ড দিয়ে ধরে নেবে, কেন্দ্রটাকে ধরে নেওয়ার পর দেখো চারিদিকে পেন্সিলটাকে আরেকবার করে বুলিয়ে নেবে। ওকে, চেষ্টা করবে পুরো একবারেই এই বৃত্তটাকে কমপ্লিট করে ফেলতে, একবার আঁকবে। ওকে, তাহলে কি হবে, এই বৃত্তটা একটাই খুব সুন্দরভাবে আসবে। এবার লক্ষ্য করো বৃত্তটা কি, বৃত্তটা হচ্ছে এই যে বিন্দুটা ফিক্সড করেছিলাম, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় কি কেন্দ্র। ঠিক আছে, এই বৃত্তটার কেন্দ্র। বৃত্তটা কি না, এই একটি বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে কেন্দ্র করলাম সমান দূরে। দেখো এখান থেকে এই বিন্দুটার যা দূরত্ব হবে, মানে এই বিন্দুটার যা দূরত্ব কেন্দ্র থেকে উল্টো দিকে বা অন্য দিকে যে কোনো বিন্দুর দূরত্ব কিন্তু সবসময় কেন্দ্র থেকে সমান দূরবর্তী হবে। তাহলে কি বলছি, একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব রেখে, দূরত্ব বজায় রেখে অন্য আরেকটা বিন্দু, অর্থাৎ এই যে পেন্সিলের আগাটা, এটাকে যদি তার চারিদিকে একবার ঘুরিয়ে এলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, একবার ঘোরানো হচ্ছে চারিদিকে, যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে এটা হলো বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। তাহলে যদি এই বৃত্তটাকে প্রকাশ করা হয় কি বলা হবে না, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, এইটুকু বললেই যথেষ্ট। যদি আরও স্পেসিফাই করতে চাও তাহলে কি করতে হবে, যার ব্যাসার্ধটা পরিমাপ করে বলে দিতে হবে। ব্যাসার্ধ অর্থাৎ কোনটা, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো একটা বিন্দুর সংযোজক রেখাংশ, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কীভাবে পরিমাপ করবে, যেভাবে স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করতে শিখেছো, অলরেডি ভিডিও দেওয়া আছে, যদি অসুবিধা হয় দেখো। 2 পয়েন্ট দেখো 5, 6, 7 পর্যন্ত গেছে, তাহলে যার ব্যাসার্ধ 2.7 সেমি। ওকে, তাহলে এইভাবে আমরা একটা বৃত্তকে আঁকবো পেন্সিল কম্পাসের সাহায্যে।